بنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান ছেড়ে দিয়ে রাসূলে পাকের মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে অন্তর থেকে কয়েক মর্তবা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ইকো বন্ধ করে দিন ইকো বন্ধ مولانا محمد وعلى آل سيدنا مولانا খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর মুবারক থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমার ওই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমার ওই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই ওপরে
আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী, খালিদ ওমর আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন, তুমি ছিলে চিরদিন সকল মানুষের কাছে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত হযরত মাওলানা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি রিসালাত সওয়াব এবং রাধানগর এলাকার সকল মুর্দেগানদের স্মরণে রূহের মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক খতমে কোরআন ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, আমার পাশে বসা আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ, আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, আপনাদের এই রাধানগরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক জনাব হাকিম মোহাম্মদ ওলিউর রহমান সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে পড়ি আমিন। আজকের সহসভাপতি বৃন্দ, বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুর রহমান সাহেব, জনাব খসরুজ্জামান সাহেব, জনাব আব্দুর রহমান সাহেব, জনাব হাজী সাজ্জাদুর রহমান ইজ্জাত সাহেব সহ প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রধান বক্তা, অসংখ্য উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে যার কথা না বললে হক আদায় হবে না, আমি বিশেষ করে শুকরিয়া আদায় করছি আজকের এই মাহফিল যার আহ্বানে, যারা ক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় এই রাধানগরের জমিনে, রাধানগরের এলাকায় কোরআনের এই মাহফিল যিনি অক্লান্ত পরিশ্রম করে সাজা, হায় হায় আমি দেখেছি ওনার কষ্ট, রাত দিন এক করে কাজ করতেছে, খানার খবর নাই, ঘুমের খবর নাই, শুধুমাত্র এই কোরআনের মাহফিলের জন্য কষ্ট করেছেন, ঠিক না? এই সমস্ত মানুষ আপনাদের এলাকার জন্য রহমত না গজব? রহমত। মনে রাখবেন একটি কথা, যে যুগ জামানা পাল্টে দিতে কবির কথা, চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। নুরুল ইসলাম হানাফি আপনাদের রাধানগরের গৌরব, অহংকার, বেচারা অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য, আপনাদের ধারে ধারে গিয়েছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য। নুরুল ইসলাম হানাফির মতো একজন ব্যক্তি রাধানগর এলাকার জন্ম হয়েছে বিধায় আজকে এখানে গানের আয়োজন করা হয় নাই, কনসার্টের আয়োজন করা হয় নাই, অনিসলামিক কার্যক্রম না করে এই রাধানগর এলাকায় কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা ওনাকে ধন্যবাদ দেওয়ার দরকার, ওনাকে মোবারকবাদ দেওয়ার দরকার। এই যে কষ্ট করে বিচারা মসজিদ মাদ্রাসা সবকিছু ছেড়ে আপনাদের ধারে ধারে কি এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। এমনকি আমি দেখলাম পোস্টারে রাধানগরের মুর্দেগানদের স্মরণ, হায় হায় রাধানগরের গুরুস্থানে যারা ঘুমিয়ে আছে তাদের স্মরণে, যাদেরকে আপনার স্মরণ করার কথা, তাদের স্মরণে আজকের এই মাহফিল। আমি প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই নুরুল ইসলাম আল হানাফি সাহেবকে। আল্লাহ যেন ওনার হায়াতে আমলে কোটি কোটি বরকত বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ যেন ওনাকে ওনার মা বাবার জন্য না যাতে উসিলা বানিয়ে দেন, বলেন আমিন। এই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করবেন, ওনাদের বিরুদ্ধে কথা না বলে কেন আপনি কথা বলবেন, কেন আপনি ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন? উনি তো কোরআনের মাহফিল আয়োজন করেছে, ওনাকে পারলে সহযোগিতা করুন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে ওনাকে সহযোগিতা করুন। এটা আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। মনে রাখবেন, যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে কোরআন হাদিসের কথা হয়,
ওই জায়গার জায়গা থাকে না, ওই বাড়ি আর বাড়ি থাকে না, ওটা হয়ে যায় আল্লাহ রহমতের বাগান, জান্নাতের বাগান। বলি সুবহান। অসংখ্য ফেরেশতা আকাশ থেকে নেমে যায়। হাদিসে আসছে ওয়া হাফাতুহুল মালায়েকা, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে। এই যে এত সুন্দর মাহফিল, আলহামদুলিল্লাহ গতবার থেকে তো এবার বিশাল বড়, এবং এবার এবছরের বক্তারাও সবাই ভাইরাল, আলহামদুলিল্লাহ। এই যে উনি আয়োজন করেছেন, আল্লাহ যেন ওনার আয়োজনকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন। যারা টাকা পয়সা দিয়ে দান সদকা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করে কিয়ামতের মাঠে রব্বি কারীম যেন নাজাতের জরিয়া বানাই দেয়। আমরা সকলে আওয়াজ করে বলি আমিন। সম্মানিত সুধী, আমি ভূমিকাতে সময় নষ্ট না করে আলোচনার দিকে যাচ্ছি। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাকেও এই সুন্দর আয়োজনে, এই জান্নাতের বাগানে, এবং আপনাদেরকেও লক্ষ কোটি মানুষের মাঝ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে কোরআনের এই মাহফিলে, কোরআনের এই বাগানে, আল্লাহ রাসূলের প্রেমের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমরা সেজন্য আসল অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি। প্রতিকূল আবহাওয়ার মাঝেও আল্লাহ অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, যিনি এসেছিলেন এমন একটি মুহূর্তে যখন অত্যাচারের গণগোঠায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন ধাও ধাও করে চলে উঠেছিল, জালিমের জুলুম আর মাজলুমের আর্তনাদে যখন আসমান জমিন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানব কুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল যে রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি, এই সমাজে নারীদের ছিল না কোনো সম্ভ্রম অধিকার, দাস দাসীদের উপর চালানো হতো কাট্য নির্যাতন, কন্যা শিশুদের দেওয়া হতো জীবন্ত কবর। সে আইয়ামে জাহিলিয়াতের যুগে শান্তির বাণী নিয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, যার জীবনী, যার আদর্শ গবেষণা করে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, পৃথিবীর সমস্ত জলজিস্ট, পৃথিবীর সমস্ত ইতিহাসিকগণ একথা বলতে বাধ্য হয়েছিল যে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। সেই প্রিয় নবীর কদম মোবারকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ যেন পৌঁছাই দেন। সকলে আওয়াজ করে পড়ি আমিন। সম্মানিত সুধী, আমি যে বিষয়ে আজকে কথা বলতে চাই, আসলে এখানে এসেছি আপনাদের মহব্বতে, আপনারা আমাকে চিনেন, এবং এই মাহফিল শুরু যখন হয়েছে, হানাফি সাহেব যখন শুরু করেছে, সেই প্রথম বছর থেকে প্রতি বছরই আমি আসতেছি, আলহামদুলিল্লাহ। এই যে আমার মুরব্বী চাচা, গত বছর উনি আমার পাশে ছিলেন, এবছর উনি আমার পাশে, আলহামদুলিল্লাহ। আহা, জানি না আগামী বছর হয়তো কে থাকবে কে থাকবে না, এটা কেউ জানে না। বলেন জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য যারা বাড়ি ঘরে বসে আছেন, আপনারা তো আমাকে চিনেন, বাড়ি ঘরে যারা বসে আছেন, আমি কয়েকটি কথা আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে বলে যাব অতি সংক্ষেপে। আপনাদের কাছে আকুল আবেদন, কোরআনের এই মাহফিলে, কোরআনের এই বাগানে একটু সময়ের জন্য আসুন, একটু সময় বসুন। প্রতিদিন বাজার করতে থাকবেন, প্রতিদিন বাজারে যেতে পারবেন, প্রতিদিন মার্কেটে যেতে পারবেন, কিন্তু এই রাধানগরের কোরআনের মাহফিল প্রতিদিন আয়োজন করা হবে না। আয়োজনে আসুন। যাই হোক, সম্মানিত সুধী, কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আজকে যে বিষয়ে কথা বলবো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমাদের মধ্যে থাকলে আমাদের মর্যাদা ফেরেশতার চাইতে আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই বিষয়টি যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের সম্মান শয়তানের চাইতে আরো কমে যাবে। এত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে তাকওয়া। বিষয়টি কি বলেন? তাকওয়া। কিছু কথা মনে রাখবেন, নলেজে রাখবেন, এগুলা কাজে রাখবে। তাকওয়া এটি হচ্ছে আরবিক শব্দ,
অ্যারাবিক ওয়ার্ড, এর বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা, সাবধান হওয়া, ভয় করা। তাকওয়া এমন একটি বিষয়, যে বিষয় সম্পর্কে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আদেশ করেছেন, তোমাদের ভিতরে তাকওয়া অর্জন করো, তাকওয়া ফিট করো। আর তাকওয়া যদি আপনার ভিতরে না থাকে, এটা আমার কথা নয়, হুজুর গাউসে পাক দুনিয়াতুত তালিবিন কিতাবে লেখেন যে একজন মানুষ যদি নামাজ পড়তে পড়তে, রুকু করতে করতে নিজেকে ধনুকের মতো বানিয়ে ফেলে, রোজা রাখতে রাখতে নিজেকে বিলীন করে দেয়, তার এক ওয়াক্ত নামাজ একদিনের রোজাও কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে তাকওয়া ফিট না হবে, আল্লাহর ভয় ফিট না হবে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করতেছে তাকওয়া কেমন বিষয়, যেটি না থাকলে আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। এই জন্য আমাদের ইবাদতের মূল ফাউন্ডেশন হবে তাকওয়া। আজকে আমাদের ভিতরে তাকওয়ার অভাব আছে না নাই? আলেমের ভিতরে নাই, বক্তার ভিতরে নাই, ইমামের ভিতরে নাই, মুসল্লির ভিতরে নাই, নাই বলতে কারো ভিতরে নাই। তাকওয়া যদি আমাদের ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে এই কোরআনের মাহফিল নিয়ে কেউ কি ষড়যন্ত্র করত? বরং সহযোগিতা করত, ঠিক কিনা? জায়গার উপর ফ্যান্ডেল ফিট করার পরে আবার কি বলতো যে ফ্যান্ডেল নিয়ে যাও? এই কথা কেমনে বলে মানুষ? বাবা, তোমার জায়গা নিয়ে কবরে যেতে পারবা না। বরং এই কোরআনের মাহফিল যদি ওইখানে হতো, ওইখানে আল্লাহ রহমত নাজিল হতো। কি ভাই আমার, এই জন্য আমাদের ভিতরে তাকওয়ার অভাব। আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ মুখেই বলে আল্লাহকে ভয় করে, কিন্তু কাজে কর্মে আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। এর 100% প্রমাণ আমার কাছে আছে। আমি যদি একজন একজন করে জিজ্ঞেস করি, যেই মুহূর্তে বলেন আপনাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, সবাই বলবেন আছে। তাহলে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, আমি আপনাকে কোয়েশ্চন করি, কেমনে আপনি নামাজ ছাড়েন? আল্লাহর ভয় যদি থাকে, কেমনে আপনি সুদ খান? আল্লাহর ভয় যদি থাকে, কেমনে আপনি পাল্লা ওজনে কম দেন? আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, কেমনে আরেকজনের আইল ঠেলাঠেলি করেন, ধাক্কা ধাক্কি করেন? আল্লাহর ভয় যদি থাকে, কেমনে আপনি আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন? আল্লাহর ভয় যদি থাকে, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যে মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ রোজা ছাড়তে পারে না। যে মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ কোনোদিন হারাম খাইতে পারে। যে অন্তরে তাকওয়া ফিট করে, আল্লাহর ভয় ফিট করে, এই ওয়াজটা আপনার জন্য যথেষ্ট। এই যে আমি যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি যদি আমল করেন, এটা আপনার জন্য যথেষ্ট, আর ওয়াজ লাগবে না। অন্তরে আল্লাহর ভয় ফিট করেন, যে আমার ভিতরে আল্লাহর ভয়, আমি যা কিছু করতেছি কেউ না দেখলেও আরশের মালিক আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই নিয়ত যদি আমার ভিতরে থাকে, তাহলে ওই মানুষ কোনোদিন গুনাহের কাজে আর লিপ্ত হবে না। আমার তাকওয়ার গুরুত্ব এত বেশি, কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা যারা সাক্ষী দিয়েছ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, কবরের আযাবকে বিশ্বাস করো, হাসরের মাঠকে বিশ্বাস করো, এক কথায় তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমার দ্বীন গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, আমার বন্ধুকে না দেখে বিশ্বাস করেছো, আমার ফেরেশতা না দেখে তোমরা বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বলতেছি, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো।
শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। শুধু মুখ দিয়ে ভয় করি এমনটা নয়, যার ভিতরে আল্লাহর ভয় আছে মুখ দিয়ে শুধু বললে হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এজন্যই তো আল্লাহ বলে, ওহে বিশ্বাসীরা, আমাকে শুধু মুখ দিয়ে ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। এবং আমার সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে কবরের যাত্রী হইও না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাকে মনে করে বান্দা, শুধু ভয় করলে হবে না, অন্তর দিয়ে করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহু আকবার। ভয় করেছেন সাহাবায়ে কেরাম, ঠিক কি না? ভয় করেছেন আউলিয়া কেরাম। আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। এজন্য যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই ভয়টা তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। অল্প আমল নাজাতের উসিলা হবে। হাদিসে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, ঈমান যদি থাকে, যদি আল্লাহর ভয় ফিট করে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটি ঘটনা এসেছে, হাদিস এসেছে, বিভিন্ন সহিহ কিতাবে হাদিসটি আছে। আল্লাহর ভয় কি হয় দেখেন। আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিসটি এসেছে, জীবন ইসরায়েলের 3 যুবক সফরের দিকে রওনা হয়েছে, সফর করবে, উদ্দেশ্য সফর করবে, অনেক দূর যাবে। কিন্তু হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি নেমে গেল, তুফান শুরু হয়ে গেল। ওই 3 যুবক চিন্তা করে, এখন কোথায় যাব? মরুভূমিতে কোনো গাছগাছালি নাই, গাছগাছালি যদি থাকতো তাহলে গাছের নিচে আশ্রয় নিতাম। 3 যুবক চিন্তা করে, কি করব? কোনো বাড়ি ঘর কিছুই নাই, কোথায় যাব? ওই 3 যুবক রওনা হয়েছে, তুফান চলে আসলো। 3 যুবক চিন্তা করে কোথায় আশ্রয় গ্রহণ করব। হঠাৎ করে দেখে একটা গুহা। এই ঘটনাটি আপনারা শুনেছেন। ওই 3 যুবক গুহার ভিতরে যখন আশ্রয় নিল, এমন সময় আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এমন বৃষ্টি আসলো, বৃষ্টি আসতে আসতে ওই গুহার মধ্যে, গুহার পথের মধ্যে বিশাল বড় একটা পাথর এসে গুহার পথটা বন্ধ হয়ে গেল। 3 যুবক চিন্তা করে বাঁচার জন্য, তুফান থেকে বাঁচার জন্য গুহার ভিতরে আশ্রয় নিলাম। এখন এত বিশাল বড় পাথর এসে গুহার পথ বন্ধ করে দিয়েছে, এখন কি করব? এই মুহূর্তে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। একজন আরেকজনকে বলে, এই মুহূর্তে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, তবে একজন আমাদের একদিন বিশ্বাস বাঁচাতে পারবে। আপনারা আওয়াজ করে বলেন, তিনি কে? 3 যুবক একমাত্র এই কঠিন মুসিবতে বাঁচাতে পারেন কি? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তাদের ইয়াকিন এবং বিশ্বাস ছিল, এই মুহূর্তে আল্লাহ আমাকে বাঁচাতে পারেন, তিনি বান্দাকে বাঁচানোর ক্ষমতা আছে। হায় হায়, আমাদের ইয়াকিন বিশ্বাস তো ওই পরিমাণ নাই। এজন্যই তো মুসিবত আসলে আমরা দৌড় দিই। অথচ সাহাবায়ে কেরামকে নবীজি শিক্ষা দিয়েছেন, মুসিবত যদি আসে তাহলে নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। শুনেন প্রিয় ভাইরা, তারপরে কি হলো শোনেন। ওই 3 যুবক যখন চিন্তা করে, এই মহা মুসিবতে একমাত্র আমাদেরকে আল্লাহ বাঁচাতে পারেন, আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। 3 যুবক চিন্তা করে একজন আরেকজনকে বলে, এই আমরা এখানে 3 জন আছি, আমাদের 3 জনের মধ্যে কে কোন ভালো কাজ করেছিল একমাত্র আল্লাহর জন্য। এই জন্য বলেন, আমাদের কাজ হবে নামাজ রোজা সবকিছু কার জন্য? পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য। আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে আল্লাহর জন্য, হজ করতে হবে হাজি লাগানোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যাকাত দিতে হবে দানবী সাজার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহ বলে, হাবিব আপনি বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, হাবিব আপনি বলেন, নিশ্চয় আপনার নামাজ, আমার বেঁচে থাকা, আমার চলে যাওয়া, আমার কুরবানি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। ওই 3 যুবক একজন আরেকজনকে বলে,
এই আমাদের জীবনে এমন কোন ভালো কাজ কি আছে যেটা একমাত্র আল্লাহর জন্য করেছো? এমন কোন কাজ যদি থাকে তাহলে ওইটার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এই মহা মুসিবতে একমাত্র নেক আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারেন। সুবহানাল্লাহ। 3 যুবকের মধ্যে প্রথম যুবক কয়, আমার কাছে একটা ভালো কাজ আছে, আমি একটি ভালো কাজ ছিলাম, ভালো কাজ করেছিলাম। কি? 3 যুবকের এক যুবক, আল্লাহুম্মা কানাত লি আবওয়ান শাইখান কাবীরা, কয় আমার একটা ভালো কাজ আছে, সেটা হলো আমি ছিলাম পেশায় একজন রাখাল। রাখাল মানে ছাগল রাখতাম, সারাদিন ছাগল রাখতাম। সন্ধ্যাবেলা যখন ঘরে আসতাম তখন আমি ছাগলের দুধ নিয়ে আসতাম, এসে সর্বপ্রথম ওই দুধগুলা আমি আমার মাকে দিতাম, বাবাকে দিতাম, তাদেরকে খাওয়াতাম, তারপর আমার স্ত্রী আমার সন্তানকে খাওয়াতাম। আল্লাহু আকবার। আর এখনকার ডিজিটাল যুগের যুবকরা কি করে? বিদেশ থেকে আসার সময় কম্বল চয়েস করে আনে বউয়ের জন্য, ঠিক না? মার জন্য আনে না, বাবার জন্য আনে না। বাজার থেকে বউয়ের জন্য ভালো কিছু আনে, কিন্তু ওই দুঃখিনী মা দুঃখিনী বাবা ঠান্ডা হয়ে যুবক খোঁজ নেয় না। এরা কপাল পোড়া, জাহান্নামী অনাদরণীয় যুবক ভাইরা। মনে রাখবা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সবকিছু বৃথা যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, ঠিক না? মা বাবা খুশি হলে আল্লাহ তাআলা খুশি, আল্লাহ রাসূল খুশি। এই জন্য মা বাবার জন্য কিছু আনবেন, কিছু দিবেন মা বাবাকে। মা বাবাকে কয়েক কোটি টাকা দিলে মা খুশি হয়, বিষয়টা এরকম নয়। 5 টাকার একটা পান দিলে বাজার থেকে যদি নিয়ে আসেন, বলেন আম্মা তোমার জন্য আনছি, আব্বা বাজার থেকে তোমার জন্য 2টা সিঙ্গারা আনছি, তুমি খাও, তোমার মা বাবার অন্তর খুশি হয়ে যাবে। আর মা বাবার অন্তর খুশি হওয়া মানে আল্লাহ রাসূল খুশি হওয়া। তোমার জান্নাতের দরজা খুলে গেছে। আল্লাহু আকবার। 3 যুবকের এক যুবক কয়, আমার আমল হচ্ছে আমি রাখাল ছিলাম, দুধ আনতাম, আগে আমার মা বাবাকে খাওয়াতাম, আমার স্ত্রী আমার সন্তান তারা দুধ চাইতো, আমি বলতাম না, আগে দিব কাকে? মাকে দিব, বাবাকে দিব, তারপরে তোমরা। ওই যুবক কয়, একদিন হঠাৎ করে আমি আসলাম, এসে ঘরের ভিতরে ঢুকলাম, আমার হাতে দুধের বাটি ছিল। হঠাৎ করে দিকে আমার মা ঘুমিয়ে আছে, আমার বাবা ঘুমিয়ে আছে, আমি দুধের বাটি নিয়ে দাঁড়িয়ে রইলাম। আল্লাহু আকবার। আমার ছেলে, আমার স্ত্রী বলতেছে যে দুধ আমাদেরকে দাও, বললাম না, যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবাকে না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত তোমাদের মুখে আমি দুধ দিতে পারি না। আল্লাহু আকবার। এবার মা বাবা ঘুমিয়ে গেছে, সেও দুধের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, সারা রাত দাঁড়িয়ে রইল। সকাল হয়ে গেল, মা চোখ খুললো, বাবার চোখ খুললো, চোখ খুলে দেখে তাদের সন্তান দাঁড়ালো। বাবা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? বলে মা, এই যে দুধ নিয়ে আসছিলাম, আসার পরে দেখি তোমরা ঘুমিয়েছো, আমি চিন্তা করলাম দুধ তোমাদেরকে না দিয়ে কোনোদিন আমার সন্তান আমার স্ত্রীকে দেই নাই, আজকেও দেব না, সেই জন্য সারা রাত দাঁড়িয়েছিলাম দুধের পেয়ালা সামনে দিয়ে। আল্লাহু আকবার। মা বাবা খুশি হয়ে গেছে। যুবক কয়, আল্লাহ ওই দিনের ওই নেক আমল যদি খুশি হয়, ওটা একমাত্র তোমার জন্য করছিলাম, আর ওটা যদি খুশি হয়ে থাকে, তুমি যদি খুশি হও ওই আমলের দ্বারা, তাহলে কঠিন মুসিবতে আমাদেরকে তুমি রক্ষা করো। এই কথা বলার সাথে সাথে পাথর কিছু সরে গেছে। আল্লাহু আকবার। এবার একজন যুবক, 2 নাম্বার যুবক বলে, আমার একটি ভালো কাজ আছে, নেক কাজ আছে, সেটি হলো আমার এক চাচাতো বোন ছিল সুন্দরী, এত সুন্দর ছিল, সুন্দরী, রূপসী, গুণবতী আমার এক চাচাতো বোন ছিল। আমি ছিলাম তার প্রেমে পাগল। আমি তাকে পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছি, সে আমাকে পাত্তাই দেয় না। সে আমাকে বলে, যেদিন তুমি 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারবে, ওই দিন তুমি, তোমার প্রেমে আমি পাগল হব, ওই দিন তোমাকে আমি সাড়া দিব। ওই যুবক কয়, 100 স্বর্ণ মুদ্রা। আমার চাচাতো বোনের কথায় আমি 100 স্বর্ণ মুদ্রা যখন তুলে আনলাম, আমার চাচাতো বোনকে দিলাম। এবার আমার চাচাতো বোন 100 স্বর্ণ মুদ্রা পেয়ে সে খুশি। এবার সে, আমিও তাকে পেয়েছি, সেও স্বর্ণ মুদ্রা পেয়েছে। আমি তার সাথে অপকর্ম করব, অপকর্মে জড়িয়ে যাব, জেনার কাছে জড়িয়ে দেব। যখন আমি তার হাত ধরলাম, ইন দা মিন টাইম আমার চাচাতো বোন ডেকে বলে, ইয়া আখি ইত্তাকিল্লাহ। আল্লাহু আকবার।
আমার চাচাতো বোন ডেকে বলে, হে ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ডরা। এই গহীন জঙ্গলের ভিতরে তুই যদি আমার সাথে জেনায় লিপ্ত হয়ে যাস, মনে রাখবে কেউ না দেখলেও দেখবে কে? কিয়ামতের জবাব দিতে হবে। যুবক কয়, ওই দিন ওইখান থেকে ফিরে আসা সম্ভব নয়, কিন্তু আমি যখন শুনেছি আল্লাহর ভয়ের কথা আমি ফিরে এসেছি। যুবক কয়, আল্লাহ ওই দিনের ওই নেক আমল করেছিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ওইটা যদি কবুল হয়ে থাকে, এই কঠিন মুসিবতে তুমি আজকে হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো। এই কথা বলার সাথে সাথে পাথর আরেকটু সরে গেছে। আল্লাহু আকবার। এবার তারা বের হতে চায়, কিন্তু পা বের হয়, মাথা বের হয় না। মাথা বের হইলে পা বের হয় না। আর কিছু পাথর এখনো বাকি আছে গুহার মাথা। এবার একজন যুবক বাকি, তাকে জিজ্ঞেস করে, তোর কোন নেক আমল আছে বল। ওই যুবক কয়, আমার একটা নেক আমল আছে, সেটা হলো আমি পেশায় ছিলাম একজন ব্যবসায়ী। আমার কিছু কর্মচারী ছিল, তারা আমার অধীনে কাজ করত। কিন্তু একদিন আমার এক কর্মচারী আমার দোকানে কাজ করে টাকা না নিয়ে এসে চলে যায়। আমি তাকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে পাই নাই, তার টাকা দিতে পারি না। আমি চিন্তা করলাম, এই টাকা তো আমার নয়, তার টাকা। এই টাকা কি করব? তার ওই টাকা দিয়ে আমি কিছু ছাগল কিনলাম। কয়েকটা ছাগল কেনার পরে ওই কয়েকটা ছাগলে আরো বাচ্চা দিল। এইভাবে দিতে দিতে বিশাল বড় একটা ফার্ম হয়ে গেল। কয়েক বছর পর ওই যুবক আসছে, এসে বলে, এই মাজন সাহেব, মালিক আপনি আমার টাকা দেন। তখন ওই ব্যবসায়ী মানুষ কয়, এই যে বিশাল বড় ফার্ম দেখতেছো, এটা সম্পূর্ণ তোমার, এটা আমি মালিক নয়, তুমি মালিক। সে কয়, তুমি কি আমার সাথে ঢং করতেছো নাকি? মালিক কয়, না ঢং না, তোমার ওই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনেছিলাম, ওই ছাগলগুলো বাচ্চা দিল, দিতে দিতে এইভাবে বিশাল বড় এরিয়া, এটা তোমার। এই কথা শোনার সাথে সাথে ওই সেদিনকার কর্মচারী সে খুশি হয়ে সমস্ত ছাগল নিয়ে বাড়িতে চলে গেল। যুবক কয়, আল্লাহ ওই দিন যে কাজটা করেছিলাম এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, ওটা যদি কবুল হয়ে থাকে আজকে মহা মুসিবতে সাহায্য করো। এটা বলার সাথে সাথে পাথর সম্পূর্ণ সরে গেছে। তারা তিনজন যুবক পাথরের ভিতর থেকে আল্লাহর ভয়ে নবীর মহব্বতে বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার এই জন্যই এই পৃথিবীতে আপনি যা করবেন, প্রত্যেকটি কাজ করার শুরুতে আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, এই ভয় আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, আল্লাহ সাবধান, নিশ্চয় যাদের ভিতরে আমার ভয় আছে, নিশ্চয় যারা আমার ওলি, তাদের কোথাও কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। এবার আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আমরা কিভাবে আপনার ওলি হব, কি কাজ করলে আপনার ওলি হতে পারবো? আল্লাহ তাআলা জবাব দেয়, বান্দা শোন, দুইটি কাজ করলে আমার ওলি হতে পারবে। একটি কাজ হলো তোমার ভিতরে ঈমান থাকতে হবে, আরেকটি কাজ হচ্ছে তোমার ভিতরে আমার ভয় থাকতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত কাজের মূল হচ্ছে তাকওয়া। এই জন্য আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, এই সমস্ত কাজ তখন কবুল হবে যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ কোরআনে বলে, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের সেই কোরবানির গোশত, রক্ত মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছে না, তবে আমার কাছে পৌঁছে তোর অন্তর। তোর অন্তরে কি আছে? এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, আল্লাহ বান্দার দিকে দুইটা জিনিস লক্ষ্য করেন। কে কত সুন্দর সেটা আল্লাহ দেখে না, কার কত বেশি টাকা সেটা আল্লাহ দেখে না,
কে কোটিপতি না কে শিল্পপতি, সেটা আল্লাহর কাছে ডোন্ট এলাও। আল্লাহ সেটা দেখে না, শুধুমাত্র দুইটা জিনিস দেখে। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার জিনিস হচ্ছে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ এক নাম্বার জিনিস হলো সেটা তার আমল দেখে, তার আমল কতটুকু ভালো সেই আমলটি আল্লাহ তাআলা দেখে। দুই নাম্বার জিনিস হচ্ছে আল্লাহ সেটা দেখে, সেটা হলো তার অন্তর, তার তাকওয়া আল্লাহ তাআলা দেখে। এই দুইটা জিনিস দেখেই আল্লাহ বান্দাকে বিচার করবে। এই দুইটা জিনিস দেখেই, তার আমল এবং তাকওয়া দেখেই আল্লাহ সিদ্ধান্ত নিবে সে জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার। কি ভাইরা আমার, এইজন্য আল্লাহর ভয় অন্তরে ফিট করেন। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল, এইজন্যই তো সাহাবায়ে কেরাম দুনিয়াতে থেকেই জান্নাতি হয়ে গিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, এত ভয় ছিল এটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে আরবের লোকেরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ ছিল, এটা আমি বলছি না, আল্লাহ বলছেন আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আল্লাহ তাআলা বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ছিল আরবের মানুষ। সেই আরবের মানুষেরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছিল দুইটি কারণে। একটি কারণ ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলো। সারা আরবে নবীজি যখন তাকওয়ার ওয়াজ করেছিলেন, আরবের মানুষের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহর ভয় পয়দা হওয়ার কারণে যে মানুষগুলা নিকৃষ্ট মানুষ ছিল, ওই মানুষগুলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়ে গিয়েছে। আমরাও যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় ফিট করতে পারি, তাকওয়া যদি ফিট করতে পারি, আমাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবে। একটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহর ভয় কি হয়। হাদিসটি সহিহ হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة المنورة। নবীজি সাহাবী হযরত আলী বর্ণনা করেন, নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দুইজন সাহাবীকে নবীজি ভাই বানিয়ে দিল। একজন হলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন হলেন হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। দুইজনকে নবীজি ভ্রাতৃত্ববোধ করলেন, ভাই বানিয়ে দিল। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি ছিলেন ধনী সাহাবী, আর সালাবা ছিলেন গরীব। নবীজি বলেন, সাঈদ তুমি তোমার বাড়িতে আমার সাহাবী সালাবা আনসারীকে নিয়ে যাও, তুমি তো ধনী। কিছুদিন পরেই তাবুকের যুদ্ধ শুরু হলো। মদিনা থেকে 700 মাইল দূরে তাবুকের ময়দান। নবীজি 30,000 সাহাবী নিয়ে ওই তাবুকের মধ্যে রওনা হলেন। সাথে নবীজি সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেলেন। হাদিসে লেখে সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যাচ্ছেন, যাওয়ার টাইমে সওনার সালাবা আনসারীর হাত ধরে বললেন যে তুমি আমার বাড়ি দেখাশোনা করবা, আমি তো চলে যাচ্ছি নবীজির সাথে, আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি দেখাশোনা করে রাখবা। বলেন ঠিক আছে। চলে গেলেন তাবুক যুদ্ধে। ওইদিকে সালাবা আনসারী হায় হায় সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি পাহারা দিচ্ছেন, সবকিছু। একদিন শয়তান আছে না নাই? শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান এসে সালাবা আনসারীকে প্ররোচনা দিল। কি বললো? এই সালাবা, তোমার একটা সুযোগ যাচ্ছে, সেটা হলো সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে সুন্দরী স্ত্রী আছে, নারী আছে, তুমি চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারো। নাউজুবিল্লাহ বলো। নাউজুবিল্লাহ। শয়তান প্ররোচনা দিল। সালাবা আনসারী শয়তানের প্ররোচনায় সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকে উনার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেলল। হায় হায়, যেই মাত্র হাত ধরেছেন, মদিনার মহিলা, কেমন মহিলা, আমার বাংলাদেশের মহিলা নাকি? না, আমার দেশের মহিলা তো স্বামীরে বাদাম দে। নাউজুবিল্লাহ। স্বামীর কোথায় ধমক দে। অবশ্যই আপনাদের রাধানগরে নাই, আমি জানি। রাধানগরের মা বোনেরা অনেক ভালো, এরা নামাজি দিনদার। তো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে। স্বামীকে কয় তুমি কি জানো? আরে মিয়া, তুমি বাড়িতে থাকো, আমি মার্কেটে যাই। আর ওই মার্কেটওয়ালা যে দোকানদার, ও কি করে জানেন? পুরুষ দেখলে জিগায়ও না, কিন্তু মহিলা দেখলে কয় আপা বসেন, এই তাড়াতাড়ি 7 আপ আনো। এরকম আছে না? এমন মহিলা আছে স্বামীর কোথায় ধমক দেয়। নাউজুবিল্লাহ। ও রাধানগর মা বোনেরা, তোমাদের নসিব অত্যন্ত ভালো, তকদির অত্যন্ত ভালো, তোমরা জান্নাতে যাওয়া একেবারেই সহজ। মাইকের আওয়াজ যাচ্ছে আমি জানি। নবীজি বলছেন একজন নারী মাত্র 4টি কাজ যদি করে,
ওই নারী মরার সাথে সাথে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। নবীজি বলছেন, আমি বলছি না, আল্লাহর হাবিব বলছেন। আল্লাহর হাবিব বলেন একজন মহিলা জান্নাতে যাওয়া একেবারে সহজ যদি চারটি কাজ করে। এক নাম্বার হচ্ছে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। সামাত শাহরাহা, যে নারী রমজানের রোজা রাখবে। ওয়া হাফিজাত ফুরুজাহা, যে নারী লজ্জাস্থানের হেফাজত করবে, যে নারী স্বামীর আনুগত্য করবে, ওই নারীর জন্য ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আবার নারীরা জাহান্নামে যাওয়া সহজ। নবীজি বলছেন 2 কারণে নারীরা জাহান্নামে যাবে। তাকফুরুনাল আশিরা ওয়া তুকসিরুনাল লানা, স্বামীর নাশুকরিয়া করে কথায় কথায় লানত দেয়। এইজন্য মা বোনরা আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের নসিব অত্যন্ত ভালো। কারণ এই পৃথিবীতে যত পীর বুজুর্গ যারা এসেছেন সবাই কোনো না কোনো মহিলার পেট থেকে এই দুনিয়াতে এসেছেন। আল্লাহ যেন আমার মা বোনদেরকে হেদায়েত দান করে। বলেন আমিন। বলতেছিলাম মদিনার মহিলা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বলে, সালাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার স্বামী, তুমি কি জানো না আমি হচ্ছে আমার স্বামীর আমানত? তুমি যে আমানতের খেয়ানত করতেছো, কিয়ামতের কঠিন ময়দানে আরশের মালিক আল্লাহর সামনে তুমি কি জবাব দিবে? আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে একটি কথা, আল্লাহর ভয়, একটি কথাই সাহাবী সালাবার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। সাহাবী সালামান সারির ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছে। ওনার একটা ছোট্ট মেয়ে ছিল, হিমসানা, হাদিসে নাম আসছে। মেয়েটিকে গিয়ে বলে, মাগু তাড়াতাড়ি ঘর থেকে তুমি দড়িয়া এনে আমার হাত পাও বাঁধো। মেয়েটিকে বলে, মা বাবা কি হয়েছে? সালামান সারি বলে, মা আমি বড় একটি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করে ফেলেছি। কিয়ামতের মাঠে আমি কেমনে আল্লাহর সামনে জবাব দিব? তুমি আমার হাত বেঁধে দাও, যতক্ষণ পর্যন্ত নবীজি আমাকে সুসংবাদ না দিবেন, আমাকে আল্লাহ মাফ না করেছেন, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে আসবো না, আমার হাতের জিনজুর খুলবো না। আল্লাহু আকবার। ওইদিকে সালাম আনসারী আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে যাচ্ছে। কিছুদিন পরে নবীজি তাবুক যুদ্ধ থেকে চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন, সালাবার খোঁজ করলেন, কিন্তু সালাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সালাবা আসলেন, এসে আবু বকরের দরবারে গেলেন, কি বলেন, হে আবু বকর, আমি আপনার কাছে এসেছি, আমি একটি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এই অন্যায় হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর আমানতের খেয়ানত করেছি। আমি শুধু ওনার হাত ধরেছি, এতটুকুই করেছি। তুমি বলো হাল্লিমান তাওবা, আমার কি তাওবার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? এই কথা শুনে বলেন নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ বড় করে ধমক দিয়ে বলে, রে সাহাবী, তুমি তাড়াতাড়ি উখরুজ মিন ইনদি, আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ। বাড়ির থেকে বের হয়ে গেল আবু বকরের বাড়ির থেকে। এবার সাহাবী সালাবা চলে গেল ওমরের বাড়িতে। কে বলল, ওমর আমি একটি অপরাধ করে ফেলেছি, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর আমানতের খেয়ানত করে ফেলেছি। তুমি বলো হাল্লিমান তাওবা, আমার কি তাওবার কোনো সুযোগ আছে কিনা? ওমর তো গরম মানুষ, যে মাত্র এই কথা শুনেছে ওমর ধমক দিয়ে তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও, উখরুজ মিন ইনদি, আমার দরবার থেকে বের হয়ে যাও। এবার সাহাবী কোথায় যাবে? কান্তি কান্তি মনে মনে সাহাবী ভাবে, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর বিদায় করে দিল। ওমরের দরবারে গেলাম, ওমরও বিদায় করে দিল।
এবার সর্বশেষ একটা জায়গা আছে, সেটা হলো আল্লাহর হাবিবের নূরময় কদম মোবারক। আমি আল্লাহর হাবিবের নূরের কদম মোবারকে চলে যাব। আমার বিশ্বাস আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিন তার এই গুনাহগার উম্মতকে বিদায় করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী চলে গেল নবীজির কদমে, লম্বা কথা, নবীজির কাছে গিয়ে বলে, হুজুর আমি তো আমানতের খেয়ানত করে ফেলছি। নবীজি বলে, কি হয়েছে? বলে, এই ঘটনা। এই কথা শোনার পরে সাহাবী বলছে, হুজুর হাল লিমান তাওবা, আমার কি তাওবার কোন ব্যবস্থা আছে? নবীজি নিজেই চোখ বড় বড় করে, তুমি বের হয়ে যাও। হায় হায়, তুমি আমানতের খেয়ানত করেছো, বের হও। এবার বলেন সাহাবী সালাবা কোথায় যাবে? আবু বকর বিদায় করলো, ওমরের কাছে গেল। ওমর বিদায় করলেন দয়াল নবীর কাছে গিয়ে, দয়াল নবীও বিদায় করে দিলেন। এবার কি আর যাওয়ার কোন জায়গা আছে? না। তবে একজনের জায়গা আছে, একজনের দরবার খোলা আছে। তিনি কে? আল্লাহ, যার দরবার 24 আওয়ার্স, 24 ঘন্টা খোলা। আপনি পৃথিবীর মানুষের কাছে কিছু চাইলে পৃথিবীর মানুষ রাগ করে, একবার দুইবার তিনবারের সময় ধমক দেয়। আর আল্লাহ বলে, আমার কাছে না চাইলে আমি রাগ করি। আল্লাহ, আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ খুশি। আল্লাহ বলেন, তোমানি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, তোর কি লাগবে? রাতের আধারে তাহাজ্জুদের নামাজে পড়ে যা। আমরা তো তাহাজ্জুদ পড়তে চাই না। এমন কোন সমস্যা নাই রাধানগরবাসী যে সমস্যা তাহাজ্জুদে পড়লে আল্লাহ আপনাকে সেই সমস্যার সমাধান করবে না। এই জন্য আপনার কি প্রয়োজন? টাকা লাগবে, বাড়ি লাগবে, রাতের আধারে তাহাজ্জুদে পড়ে যান আর বলেন, মালিক তুমি দেখতেছো, তুমি ব্যবস্থা করো, আল্লাহ মুহূর্তে ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী ভাইরা, এবার নবীজির সাহাবী সালমান সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে নবীজিও যখন বের করে দিলেন, সাহাবী কোথায় যাবে? এবার কার দরবারে যাবে? এবার সাহাবী মদিনা থেকে অনেক দূর একটা পাহাড়ের মধ্যে চলে গেল। সিজদায় পড়ে পড়ে আল্লাহর কুদরতি কদমে কান্দে আর বলে, আবু বকর আমাকে বিদায় করে দিল। ওমরের দরবারে গিয়েছিলাম, ওমর আমাকে বিদায় করে দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন নবীজির কদমে গিয়েছিলাম, নবীজি আমাকে বিদায় করে দিলেন। এবার তোমার দরবারে এসেছি, তুমি যদি তোমার এই নাফরমান বান্দাকে, তোমার এই গুনাহগার বান্দাকে, নাফরমান বান্দাকে তোমার দরবার থেকে যদি বিদায় করে দাও, বলো বলো আমি কার দরবারে যাব? আল্লাহু আকবার। এইভাবে কাঁদতেছি। আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরাইলকে পাঠালেন, বলে, জিবরাইল যাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আমার সাহাবী, আমার নবীর সাহাবী সালমান আনসারীর চোখের পানি দেখে আমি খুশি হয়ে গেছি। যাও জিবরাইল আমার বন্ধুকে বলো, বাশশির আবদি কদ গফরতু লা, আমি আমার সাহাবী সালমান আনসারীর জিন্দেগীর সব গুনাহ maaf করে তাকে মাসুম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, বলে সুবহান। জিবরাইল আসলো নবীজির কাছে। এসে জিবরাইল প্রশ্ন করে, হাবিবি আম খালাকতাল খালকা ওয়ানা, নবীকে প্রশ্ন করতেছে জিবরাইল, হুজুর আল্লাহ জিজ্ঞেস করেছেন বান্দাকে আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন, নাম, বান্দা তো আল্লাহ বানিয়েছেন, আনতা খালাকতাল খালকা, তিনি বানিয়েছেন। নাম ইয়া রব, আনতা খালাকতাল খালকা। জিবরাইল কয়, হুজুর আল্লাহ যদি বান্দা বানিয়ে থাকে তা আপনি কেন সাহাবী সালাবাকে বিদায় করেছিলেন? আল্লাহ সুসংবাদ দিয়েছি, বাশশির আবদি কদ গফরতু লা, সাহাবী সালাবার তাওবা আল্লাহ কবুল করে জিন্দেগীর সব গুনাহ maaf করে দিলেন। যান সুসংবাদ দেন। নবীজি বললেন, সাহাবী তাড়াতাড়ি যাও, আমার সাহাবী সালমান আনসারীকে খুঁজে বের করো। কিন্তু সাহাবীর তো খোঁজ নাই, সাহাবী তো জঙ্গলের ভিতরে আল্লাহর ভয় কাঁদছে। এবার নবীজি দুইজন সাহাবীকে পাঠালেন, একজন হলেন সালমান আল ফারসি, আরেকজন হলেন হযরত আলী। দুইজন গেলেন সাহাবী সালমান আনসারীর খোঁজে। যেতে যেতে মদিনা থেকে অনেক দূর পাহাড়ের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখেন একজন রাখাল উট রাখতেছে। জিজ্ঞেস করলেন রাখালকে, তুমি কি সাহাবী সালমান আনসারীকে দেখেছো? রাখাল কয়, সাহাবী সালমান আনসারী কে আমি চিনি না, তবে একটা লোক আজকে 3 দিন ধরে হাতে পায়ে বেরি লাগানো অবস্থায় ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতেছে। আল্লাহ শুধু বলে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহগার, তুমি সত্তার, আমি গুনাহগার, তুমি রহমান।
মালিক আবু বকর বিদায় করেছিল, ওমরের দরবারে গিয়েছিলাম, ওমর বিদায় করে দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছি, হুজুরও বিদায় করে দিয়েছেন, এখন তুমি যদি তোমার বান্দাকে বিদায় করে দাও, বলুন আমি কার কাছে যাব? সালমান ফার্সি আলীকে ডেকে বলেন, আলী বুঝতে বাকি নাই, ওই পাহাড়ের উপরে যে সাজদায় পরে পরে কান্দে তিনি আর অন্য কেউ নয়, তিনি হবে সাহাবী সালমান ফার্সি। চলো আমরা পাহাড়ের উপরে উঠি। তারা দুইজন পাহাড়ের উপরে উঠলেন, উঠে দেখেন হাতে পায়ে বেড়ি লাগানো অবস্থায়, আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সাহাবী কাঁদতে কাঁদতে পেরেশান। পিছন থেকে সালমান ফার্সি পিছনে ধরে বললেন, সাহাবী উঠো, সুসংবাদ শোনো, তোমার এই চোখের পানি দেখে আল্লাহ খুশি হয়ে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে, উঠো, বাড়িতে চলো, মদিনায় চলো। দুইজন দুই হাতে ধরলেন, মদিনায় নিয়ে রওনা হলেন। হাদিসে এসেছে মসজিদে নববীতে আজান হয়ে গেল, বেলাল আজান দিল, নবীজি নামাজ শুরু করলেন। সাহাবী সালমান আনসারীকে নিয়ে সালমান ফার্সি এবং আলী নামাজের মধ্যে শামিল হলেন। আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, পেছনে সালমান আনসারী, সালমান ফার্সি এবং আলী, নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন প্রথম রাকাতে আলহাকুমুত তাকাসুর। এইভাবে নবীজি যখন তেলাওয়াত করলেন, পিছন থেকে সাহাবী সালমান আনসারী বিকট একটি আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবার। নবীজি যখন আবার পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির, শোনা যায় সাহাবী সালমান আনসারী আবার বিকট বড় একটা আওয়াজ দিয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে বেহুশ হয়ে নামাজের মধ্যে সাহাবী লুটিয়ে পড়ল। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন সাহাবীরে, সালমান ফার্সি তাড়াতাড়ি করেন আমার সাহাবী সালমান আনসারীর মাথার মধ্যে পানি ঢালো, দেখো কি অবস্থা, কেন নামাজে লুটিয়ে পড়ল। সালমান ফার্সি সাহাবীর মাথার মধ্যে পানি ঢাললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ঢেলে আর কাজ হবে না, কদ ফারিগাত দুনিয়া, আপনার সাহাবী জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। নবীজি করুন এই কাহিনী দেখে নবীজি কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি কাঁদতেছেন আর বলছেন, সাহাবীরা তাড়াতাড়ি করে জান্নাতুল বাকিতে কবর খনন করো, আমি নবী নিজেই সাহাবীর জানাজার ইমামতি করব, আমি নবী নিজেই আমার সাহাবীকে কবরের মধ্যে দিব। এবার নবীজি জানাজার মাঠে রওনা হবেন। জানাজার মাঠে রওনা হওয়ার পূর্বে ওই যে সাহাবী সালমান আনসারীর একটা মেয়ে ছিল খিমসানা, ওই মেয়েটা নবীজির কাছে এসে কয়, হুজুর, আমার তো মা ছিলেন, কিন্তু ছোট বয়সে আমার মা মারা গিয়েছিলেন, তারপরে আমাকে দেখাশোনা করতেন আমার বাবা, কিন্তু আজকে আমার বাবাও শেষ হয়ে গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে দেখাশোনা করবে? আল্লাহর হাবিব খিমসানার মাথার মধ্যে হাত দিয়ে বললেন, খিমসানা রে, কান্নার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আজ থেকে তোমার মা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আমি দুই জাহানের বাদশা নবী, তুমি খিমসানার বাবা হয়ে গেলা। খিমসানা খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব এবার যখন সাহাবীর জানাজা পড়ার জন্য যাবেন, নবীজি কদম মোবারক জমিনের মধ্যে ফেলতেছেন না, পা উকি দিয়ে দিয়ে যাচ্ছেন। সাহাবীরা কয়, হুজুর, কি জন্য আপনি পা জমিনে না দিয়ে উকি দিয়ে দিয়ে যাচ্ছেন, কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, কেন আমি দিচ্ছি জানো? আমার সাহাবী সালমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওবা দেখে, আল্লাহর ভয় দেখে এত পরিমাণে আল্লাহ খুশি হয়েছেন, খুশি হয়ে আজকে সাহাবীর জানাজায় আকাশ থেকে এত পরিমাণে রহমতের ফেরেশতা নাযিল করেছেন। এই মদিনায় আমি নবী কদম ফালাবো, এই জায়গাটুকু গোটা মদিনায় আজ খালি নাই। আল্লাহু আকবার। আল্লাহর ভয় মানুষকে কি করতে পারে, তাওবা মানুষকে কোথায় নিয়ে পৌঁছাতে পারে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর ভয় ফিট করেন, আপনার ভিতরে আল্লাহর ভয় ফিট করেন। এই ভয় আপনাকে জান্নাতি বানিয়ে দিবে, এই ভয় আপনাকে চিরস্থায়ী আল্লাহওয়ালা বানিয়ে দিবে। যদি আল্লাহর ভয় থাকে, এই ভয়টি আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। আরেকটা হাদিস
আপনাদেরকে বলি, নবীজির একজন সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনার একটাই মাত্র সন্তান ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফের বেঈমান মুশরিকরা সাহাবীর সন্তানকে নিয়ে তারা বন্দী করে ফেলেছে। তাদের চিন্তা ছিল সাহাবী সন্তানকে অনেক ভালোবাসেন, আমরা যদি ওনার সন্তানকে বন্দী করে দেই তাহলে হয়তোবা সাহাবী ইসলাম থেকে ফিরে আসবেন। কিন্তু আপনারা বলেন সাহাবীদেরকে ইসলাম থেকে ফেরানো কি সম্ভব? না, মোটেও সম্ভব নয়। কারণ সাহাবীরা জান দিতে পারে, জীবন দিতে পারে, স্ত্রী ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, কিন্তু সাহাবীরা আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়তে পারে না। আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কাফেররা ওনার সন্তানকে নিয়ে বন্দী করে ফেলছে। এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী কয় তাড়াতাড়ি করে নবীজির কাছে যান, গিয়ে দেখেন নবীজি কি বলে। নবীজির কাছে যান, কারণ সাহাবীরা যদি কোনো সমস্যায় পড়তেন যাইতেন কার কাছে? নবীজির কাছে। আর আমার নবীর দরবার এমন দরবার, যেই দরবারে এমন কোন জিনিস নাই যেটার সমস্যার সমাধান নাই। সাহাবীর স্ত্রী বলেন তাড়াতাড়ি নবীজির কাছে যান। এবার সাহাবী নবীজির কাছে গেলেন, কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে, হুজুর এখন আমি কি করব? চিন্তা করেন ওই মুহূর্তে নবীজি কি বলছেন। হায় হায়, হাদিসে আসছে নবীজি বলছেন ইত্তাকি, সুবহানাল্লাহ, ওয়াসবির ওয়া'মুরকা ওয়া ইয়্যাহা আন তাস্তাগফিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। নবীজি সাহাবীকে পরামর্শ দিতেন, সাহাবীরে ইত্তাকি, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো সাহাবী, আল্লাহকে ভয় করো এবং ওয়াসবির, সবর করো। এবং আমি নবী একটি আমল শিক্ষা দিচ্ছি, তুমি এবং তোমার স্ত্রী দুইজন মিলে বেশি বেশি করে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়ো, বেশি বেশি ইস্তিগফার পড়ো। আমরা তো ইস্তিগফার পড়ি না, অনর্থক সময় আমরা নষ্ট করি, আরেকজনের সমালোচনা করি, আরেকজনের বিরুদ্ধে কথা বলি। এই অনর্থক সময় ব্যয় করা যাবে না। অনর্থক সময় নষ্ট না করে বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যদি পড়তে পারেন মানে এটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পড়বে, ইস্তিগফার, আপনাদেরকে আমলটি আমি দিয়ে যাই, বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। যত বেশি আপনি ইস্তিগফার পড়বেন তত বেশি আল্লাহর সাথে আপনার সম্পর্ক হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং হাদিসে আসছে যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পড়ে এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তার যত বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত টেনশন দূর করে দেন। যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তার এমন জায়গা থেকে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন সে কল্পনা করতে পারে না। যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পড়ে তার দুনিয়া আখিরাত আল্লাহ সুন্দর করে দেন। সবচেয়ে বড় পুরস্কার, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পড়বে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। সে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই একবার পড়েন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বেশি বেশি করে ইস্তিগফার পড়বে। বলতেছিলাম সাহাবীকে নবীজি বলতেছেন যে তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো। সাহাবী বেশি বেশি করে ইস্তিগফার পড়া শুরু করলেন। সাহাবীর এই ইস্তিগফার দেখে, তাকওয়া দেখে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের মাধ্যমে সাহাবীর সন্তানকে জেলখানার থেকে ছুটিয়ে দিলেন। পরিশেষে আয়াত নাযিল হয়ে গেল, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। এমনকি আল্লাহ তাআলা তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা তারা কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, মাহফিলকে কবুল করেন। যে কথাগুলি বললাম আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।